আসসালামু আলাইকুম। আজকে বিরিয়ানি রান্না করতেছি। বিরিয়ানি আর ডিমের কোরমা। তো মানে এমন একটা সময় ছিল যখন আমি অলমোস্ট মানে প্রতি সপ্তাহে ১-২ বার করে বিরিয়ানি রান্না করতাম। বাচ্চারা বায়না করত ভীষণ বিরিয়ানির জন্য, ওদের বাবাও। সামহাউ ইদানিং ওরা কেন জানি বলে না যে, "মা বিরিয়ানি রান্না করো।" ওদের বাবাও খুব বলে না। আ এই বছর ১-১.৫ বছর হইছে আমি একবারও বিরিয়ানি রান্না করিনি। তো আজকে হঠাৎ করে আমার হাসব্যান্ড বলতেছে ঘুম ভেঙে, "তুমি কি বিরিয়ানি রান্না করা ভুলে গেলা নাকি ছেড়ে দিলা?" তো আমিও ভাবছি তাই তো, আসলে তো বিরিয়ানি রান্না করা হয়ই না। তো আজকে মনে করলাম আচ্ছা ঠিক আছে। আর বিরিয়ানি রান্নাটা আমার এমন একটা ব্যাপার ছিল, ওই যে মানুষ বলে না বাহাত কা খেল, তো ওরকমই একটা ব্যাপার ছিল যে মানে যেন তেন করে আমি বিরিয়ানি রান্না করতে পারতাম। তো এখন না করতে, করতে কেমন যেন অনেকদিন কেমন একটা জড়তা এসে গেল আজকে রাঁধতে যেয়ে আমার মনে হলো। আর বিরিয়ানি বলতেই আমার মানে কালিজিরা চাল, তারপরে খাসির মাংস অথবা গরুর মাংস। এর বাইরে মুরগি-টুরগি দিয়ে আমার বিরিয়ানি আমার বাচ্চারাও খুব একটা লাইক করে না। তো সেভাবে বিরিয়ানি রান্না করলাম। আ আর সাথে একটু ডিমের কোরমা ওই আমসত্ত্ব দিয়ে। তো প্রতিটা রান্নার সঙ্গেই তো অনেক, অনেক কথা মনে পড়ে, স্মৃতি থাকে। আমার আম্মা ভীষণ ভালো বিরিয়ানি রান্না করতেন। আ আমার আমি চাচীদের কখনো দেখিনি বিরিয়ানি রান্না করতে। আবার আমার খালারা তো পারতেনই না। ছোট খালা, মেঝো খালা। মেঝো খালা প্রায় ফোন দিয়ে বলত যে, "একটু বিরিয়ানি রান্না করে দিয়ে যা, জামাই আসবে।" তো আম্মা খুব খুশি খুশিতে যেয়ে বিরিয়ানি রান্না করত। আমার ছোট খালাও বলত, "একটু বিরিয়ানি রান্না করে দাও, জামাইজন আসলে।" তো আম্মা ভীষণ খুশি খুশিতে এই কাজগুলো করতেন এবং আ মানে খুব ভালো রান্না করতেন আম্মা বিরিয়ানি। আমার তো আম্মার মতো ওরকম ভালো হয় না। তো যাই হোক আরকি চলে। আর আজকের বিরিয়ানিটাও বেশ অনেকদিন পরে রান্না করতেছি, হয়তো এইজন্যই ভালোও হইছিল দেখতে। খেতেও ভালো হইছিল। আর বিরিয়ানি বলতেই আমার কাছে আসলে ভালো লাগে বেগুন ভাজি, কাবাব, ডিমের কোরমা অথবা পটল ভাজি। বাট কোনোটাই ছিল না ঘরে। তো শুধু ডিমই ছিল, ডিমের কোরমাই করে ফেললাম চটজলদি। তো সবাই ভালো থাকবেন। আজকে এটুকুই আমার ঘর গৃহস্থালির গল্প। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।